হ্যালো গাছ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রথমে মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নেব। যখন মাখা হয়ে যাবে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে তেল গরম করে মাছটি দিয়ে দিব। তারপরে উল্টে পাল্টিয়ে নেব। যখন মাছগুলো হয়ে যাবে পুরোপুরিভাবে, তারপরে নামিয়ে নিব। তারপরে করব তরকারির জন্য পেঁয়াজ ভাজা। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর অন্য দিক দিয়ে তরকারিটা ধুয়ে রেখেছিলাম চাটনিতে, যাতে পানিটা ঝরে যায়। তারপরে ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নেব। যখন নাড়াচাড়া করে মশলাটা মিশানো হয়ে যাবে, তারপরে দিয়ে দিব হালকা পানি। পানি দিয়ে মশলাটা আরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ মশলার মধ্যে স্বাদ পাওয়া যায়। তারপরে ভালো করে নেড়েচেড়ে তেল ভেসে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন উপরে তেলটা ভেসে উঠবে, তারপরে দিয়ে দিব এক এক করে তরকারিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে, নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে মশলার সাথে মিশানো হয়। যখন মিশানো হয়ে যাবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে যখন তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিব হালকা পানি, পরিমাণ মতন পানি দিয়ে তরকারিটা ভালো করে সিদ্ধ করে নেব। যখন তরকারিটা বলক আসবে, তারপরে দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলো আস্তেভাবে দিয়ে দিব, যাতে ভেঙে না যায়। যখন মাছটা দেওয়া হয়ে যাবে, কিছুক্ষণ তরকারিটা সিদ্ধ করে নেব, যাতে তরকারিটা স্বাদ হয়। তারপরে যখন হয়ে যাবে, দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করব, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে তরকারিটা নামিয়ে নেব। অন্যদিকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া তরকারি রান্না করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তরকারিটার মধ্যে সব মশলা দিয়ে দিব, এটা দেখানো হয়নি। যখন দিয়ে কষানো হয়ে যাবে, দিয়ে দিব ঝোলটা দিয়ে যখন বলক আসবে, দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো। ওটা আগে থেকেই দিয়ে দিয়েছি। যখন তরকারিটা ভালো করে হয়ে যাবে, দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে। আল্লাহ হাফেজ।